হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে সয়া টিক্কা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে সয়াবিনের টিক্কা কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে দেখে নেব সয়া টিক্কা বানানোর জন্য কি কি উপকরণ আমাদের লাগছে। এখানে দেখো নিয়ে নিয়েছি সয়াবিন, এদিকে সব কিছু মশলাও নেওয়া হয়ে গিয়েছে, আর নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। চলো এবারে তাহলে বানিয়ে নেওয়া যাক সয়া টিক্কাটা। সয়া টিক্কা বানানোর জন্য এখানে দেখো উনুনটা জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দেব জল। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে সয়াবিনগুলো এই জলের মধ্যে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। সব সয়াবিনগুলো ভালোভাবে ভিজে গিয়েছে। এবার এইগুলোকে ছেঁকে তুলে নেব। এখানে দেখো একটা চুবড়ি নিয়েছি, চুবড়ির মধ্যে এবারে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি জলটা ঝারিয়ে নেওয়ার জন্য। চেপে চেপে সয়াবিন থেকে জলটা ঝারিয়ে নিয়েছি। এবারে সয়াবিনটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ভিনিগার, তোমরা চাইলে লেবুর রস দিতে পারো। এবারে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি টক দই। এবারে সয়াবিনের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সয়া মশলা, আর দিয়ে দিচ্ছি কিষান সস। আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে এবারে কেটে নেব ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। ক্যাপসিকামটাকে এবারে আমি ছোট ছোট করে কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে। এবারে কেটে নেব গাজর। গাজরগুলোকে স্লাইস করে কেটে নেব। গাজর কাটা হয়ে গিয়েছে। এবারে পেঁয়াজ কেটে নেব। চিকেন টিক্কা বানানোর জন্য এখানে দেখো 6টা শিক নিয়েছি। এবারে এর মধ্যে গেঁথে নেব ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। এবারে দিয়ে দেব 2টো করে সয়াবিন। আবারও দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 2টো সয়াবিন, ক্যাপসিকাম, গাজর, আবারও 2টো সয়াবিন। এইভাবে আমি একে একে সবগুলো গেঁথে নেব। একটা দেখো আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব।
দেখতে কত সুন্দর লাগছে তাই না? এদিকে দেখো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবারে সয়া টিক্কাটা বানিয়ে নেব। তার জন্য দেখো উনুনটা জ্বালিয়ে একটা তারে নেট বসিয়ে দিলাম। এবারে তেল ব্রাশ করে নেব। এখানে তেল ব্রাশের জন্য এখানে আমি একটা কলা গাছের ডান্ডা কেটে নিয়েছি। ভালো করে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবারে সয়া টিক্কাগুলো বানিয়ে নেব। তার জন্য দেখো এই 6টা সেক এই নেটের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে এবারে এইগুলোকে পুড়িয়ে নেব। এবারে একটা বাটিতে কিছুটা বাটার নিয়ে নিয়েছি। এবারে এই সয়া টিক্কাগুলোকে ভালো করে বাটার দিয়ে ব্রাশ করে নেব। একটা সাইড হয়ে গিয়েছে দেখো, এবার এই সাইডটা উল্টে দিয়ে আবারও ব্রাশ করে নেব বাটার দিয়ে। যারা সয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবারে উপর থেকে বাটার দিয়ে দেব। দেখো সবগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। আবারও এই সাইডটা আমি বাটার দিয়ে নিচ্ছি। সয়া টিক্কা বানানো হয়ে গিয়েছে। এবার এইগুলোকে তুলে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।